স্যার প্রথমে নমস্কার। কালকে তো অনেক সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে, আপনি কি উইথড্র করেছো ত্রিপুরামাটা ছেড়ে কি বিজেপি জয়েনিং করবে বলে ওরা সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হয়ে গেছে, আপনি কি বলবেন? এটা তো সম্পূর্ণ একটা অপপ্রচার। কালকে যারা আমার এখানে এসেছিলেন এরা আমার বিগত দিনের আমার ভারতীয় জনতা পার্টির আমার কার্যকর্তা যাদের সঙ্গে আমি কাজ করছি, তারা আসার আগে আমাকে ফোন করেছিল। আমি বলেছিলাম এসে লাভ হবে না, আমার সঙ্গে আপনাদের দেখা হবে না, তো আসার প্রয়োজন নেই। তো তারা তবুও তারা এসছে। আসার পরে আমি তো বাড়িতে ছিলাম না, আমি তো আমার ফিল্ডে ছিলাম, আমি কাজে ছিলাম। সম্পূর্ণ একটা মিথ্যা একটা অপপ্রচার। আমার নাম রঞ্জন সিনহা, আমি সেনাবাহিনী লোক। আমরা এক কথার মানুষ, আমরা এক কথাই চলি, আমরা দুই কথা কখনো বলি না। অন্যের সঙ্গে আমাদের তুলনা করা, সেটা আমি মনে করি সেটা ভুল। কেননা আমরা সেনাবাহিনীতে আমরা প্রতিজ্ঞা করেছি আমরা দেশ সেবা করার জন্য, জনগণের সেবা করার জন্য আমরা রাজনীতি করি। আমরা কারোর মতো আমি লুভে আমরা কোনোদিনও রাজনীতি করি না, আমরা নিজের জন্য আমরা কোনোদিনও রাজনীতি করি না। আমরা রাজনীতি করি জনগণের জন্য, আমরা রাজনীতি করি। এবং এই রাজনীতি করতে গিয়া আমরা এই 23 বছর বিজেপি কন্টিনিউ, এই 23 বছরে আমি এই ভারতীয় জনতা পার্টিকে দিয়েছি ছাড়া ভারতীয় জনতা পার্টি থেকে আমি আজকে পর্যন্ত কোনো কিছু নিই নাই। যার জন্যে যারা এই অপপ্রচার করছে তাদেরকে আমি অনুরোধ করছি এরকম মিথ্যা অপপ্রচার থেকে যেন তারা বিরত থাকে। তো যারা যারা যে ভাইরাল করছে তাদেরকে কি মেসেজ দিবে আপনি? ওইটাই বললাম, এই যে মিথ্যা অপপ্রচার। হ্যাঁ। প্রথমে প্রথমে তো আপনি বিজেপি ছিলেন, তো বিজেপি কেন ছাড়তে হয়েছে আপনাকে? 2018 সালে ভারতীয় জনতা পার্টির সরকার আসার আগে পর্যন্ত ভারতীয় জনতা পার্টিতে রঞ্জন সিনহার মতো ভালো ওয়ার্কার কেউ নেই। কিন্তু দেখলাম 2018 সালে সরকার আসার পর ভারতীয় জনতা পার্টি আমাকে কুণ্ঠাসা করতে শুরু করে দিয়েছে, অনেক অপমানিত হয়েছে। কিন্তু পার্টিটাকে এতই ভালোবাসতাম, এই দীর্ঘ 5 বছর আমি প্রথমে পার্টি প্রথমে তো আপনি বিজেপি ছিলেন, তো বিজেপি কেন ছাড়তে হয়েছে আপনাকে? 2018 সালে ভারতীয় জনতা পার্টির সরকার আসার আগে পর্যন্ত ভারতীয় জনতা পার্টিতে রঞ্জন সিনহার মতো ভালো ওয়ার্কার কেউ নেই। কিন্তু দেখলাম 2018 সালে সরকার আসার পর ভারতীয় জনতা পার্টি আমাকে কুণ্ঠাসা করতে শুরু করে দিয়েছে, অনেক অপমানিত হয়েছে। কিন্তু পার্টিটাকে এতই ভালোবাসতাম, এই দীর্ঘ 5 বছর আমি পার্টি ছেড়ে কোথাও যাইনি। এই পার্টির জন্য লাগাতার 60 দিন জনসম্পর্ক বাড়ি বাড়ি প্রচার করেছে। পার্টির মিটিংয়ে ডাকা না হলেও অনেক মিটিংয়ে আমি নিজে থেকেই চলে যেতাম। আমাকে বলা হয়েছে রঞ্জন সিনহাকে মিটিংয়ে ডাকবেন না। কেন ডাকবেন না? কেননা আমি তাদের যে দুর্নীতি, এই দুর্নীতির প্রতিবাদ একমাত্র রঞ্জন সিনহা করত, বাকি ত্রিপুরা রাজ্যের কোনো ভারতীয় জনতা পার্টির নেতা করতো না। তো রঞ্জন সিনহা তো প্রতিবাদ করবে, রঞ্জন সিনহা অন্যায়কে কোনোদিনও প্রশ্রয় দেয় না আর কোনোদিনও দেবে না। আর রঞ্জন সিনহা, তারা এটাও জেনে রাখো, রঞ্জন সিনহা সাধারণ মানুষ না, রঞ্জন সিনহা একজন সেনাবাহিনীর লোক। ডর ভয় কাকে বলে সেটা আমি জানি না। এখন দুইবার আমি কাশ্মীরে সার্ভিস করে এসেছি। আমাকে যদি কেউ ভয় দেখানোর চেষ্টা করে সেটা তার ভুল ধারণা। আমার কাছে ভয় ডর কিছুই নেই, কেননা আমি একবার 22 বছর সেনাবাহিনীতে চাকরি করেছি, যেখানে আমার কিছুই হয়নি। আমার কপালে যা আছে সেটা হবে। তো আমাকে কেউ যদি ভয় দেখানোর চেষ্টা করে, কেউ যদি আমাকে সেই রকম ডর দেখানোর চেষ্টা করে, সেটা কিন্তু তার ভুল সিদ্ধান্ত। তাদের আমাকে কেউ কিনতে পারবে না,
আমি আমার সিদ্ধান্তে অটল। মহারাজ আমাকে যে সম্মান দিয়েছেন, যে আমি একজন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, কনিষ্ঠ কার্যকর্তা, উনি আমাকে নিজে থেকে ডেকে আমাকে ভারত ত্রিপুরা মথার পার্টি 52 চণ্ডীপুরে প্রার্থী করেছেন। এই যে উনার যে আমার প্রতি উনি যে সম্মান দেখিয়েছেন, এই জিনিসটা আমি যতদিন বেঁচে থাকবো বা আমার পরিবার, আমরা সব সময় ওনার প্রতি আমরা কৃতজ্ঞ থাকবো।